বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হাসান কিচেন থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি টুনা ফিশ দিয়ে কাবাব তৈরি করব। কি কি সাথে দিলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন। টুনা ফিশের 3টা টুনা ফিশ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা আর পুদিনা পাতা নিয়েছি আমি। ধনেপাতার অর্ধেক, পুদিনা পাতা দেবেন, খেতে অনেক ভালো হবে এবং একটা খুবই সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি এই মশলাগুলোকে। ছোট ছোট করে কেটে দেওয়া যায়, তবে মুখে লেগে যায়, তাই আমি এভাবে ব্লেন্ড করে দিচ্ছি। খাবারটা সবসময় পরিবারের সবার জন্য হতে হবে, বড়রা ছোটরা যাতে খেতে পারে। একটু বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের, কাঁচা পেঁয়াজও দেবো আমি ছোট ছোট করে কেটে। হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি, হাফ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন চাট মশলার পাউডার দিয়ে দেবো 3 চামচের মতো। কাঁচা পেঁয়াজও দিয়েছি। কাঁচা পেঁয়াজ এবং বেরেস্তা আপনারা অবশ্যই দেবেন। ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং একটু চেক করে নেবেন লবণ। টুনা ফিশের মধ্যে অলরেডি লবণ থাকে, তারপরও অল্প লবণ দেবেন। এখন আমি বল বল করে নিচ্ছি কাবাবের মতো। আমি ফ্রিজে রেখে দেবো সবগুলোকেই, কিছু ভেজে নেব। এই কাবাবটা খেতে অনেক ভালো লাগে। অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন একটু প্লেটিং করে নেব। প্লেটে সুন্দর করে সাজিয়ে যখন খাবার পরিবেশন করবেন তখন এমনিই খেতে ভালো লাগে। রুটির সাথে বা ভাতের সাথে ভালো লাগে, বা সস দিয়ে ভালো লাগে এই কাবাব। ঝালটা আমি কম দিয়েছি, চাইলে আপনারা কাঁচামরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন বা এক্সট্রা কাঁচামরিচ সাথে খেয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।